গৌতম বুদ্ধের একটি অনুপ্রেরণামূলক গল্প যা আমাদের শেখায় কখন বেঁচে থাকার সর্বোত্তম সময়। এই গল্পটি আপনাকে সত্যিকারের সুখ, শান্তি এবং আনন্দের দিকে নিয়ে যাবে। আজই দেখুন এবং আপনার জীবনযাপন শুরু করুন। জীবনের ব্যস্ততার মধ্যে আমরা ভুলে যাই যে আমাদের কি প্রয়োজন। আমরা কেবল সবকিছু পেতে চাই, আমরা সবকিছু জমা করতে চাই, আমরা আরও ভালো থেকে আরও ভালো দেখতে চাই। আমরা হাজার হাজার উত্তেজনা, দুঃখ, উদ্বেগ এবং সমস্যা আমাদের মাথায় বহন করে চলেছি। আর এই সব কিসের জন্য? আরও ভালো জীবনযাপন করার জন্য। আপনি কি এর চেয়ে বেশি কিছু চান? আপনি কি আমাকে বলতে পারেন আপনার জীবনের সেরা সময় কখন? আপনি কি পাবেন? এটি আপনার জীবনকে উন্নত করবে। আপনি খুশি, সন্তুষ্ট এবং আনন্দিত বোধ করবেন। এমন কোনো সময় আছে যখন আপনি উদ্বেগের ঘূর্ণিঝড় থেকে বেরিয়ে আসতে পারেন? একজন যুবকের জীবনে সুখ বা আনন্দ কিছুই ছিল না। সে সব সময় এই দ্বিধায় ভুগতে থাকত যে ভবিষ্যৎকে কিভাবে আরও ভালো, সুখী এবং আনন্দময় করা যায়। বহু বছর ধরে সে তার জীবনকে উন্নত করার জন্য কাজ করত, কিন্তু যখনই সে কিছু সাফল্য পেত, সে সবসময় অনুভব করত যে কিছু একটার অভাব রয়েছে। এই মুহূর্তে জীবনে কোনো সুখ নেই, আনন্দ নেই, কেবল সমস্যা এবং উদ্বেগ রয়েছে। আরও কিছু প্রয়োজন, ভবিষ্যৎ আরও ভালো হওয়া উচিত। জীবনের 10 বছর ধরে সে ভবিষ্যৎকে আনন্দময়, সুখী এবং উন্নত করার জন্য কাজ করেছিল। কিন্তু 10 বছর কেটে যাওয়ার পরেও এবং অনেক কিছু অর্জন করার পরেও সে একই দ্বিধা, উদ্বেগ এবং সমস্যা নিয়ে দাঁড়িয়েছিল। 10 বছর আগে বা তার আগে যেমন দাঁড়িয়েছিল, ততই সে জিনিসগুলিকে ধরে রাখার চেষ্টা করত। সে যত বেশি কাজ করত, তত বেশি জিনিস তার নজর এড়িয়ে যেত। একদিন সেই যুবকের এক ঘনিষ্ঠ বন্ধু মারা যেত। সেও দিন রাত তার জীবন উন্নত করার জন্য, সুখী ও আনন্দময় করার জন্য কাজ করছিল। যুবকটি দেখতে পেল যে তার বন্ধু তার জীবন উন্নত না করে, উপভোগ না করে, উদ্বেগ, দুঃখ, সমস্যা এবং দ্বিধাগ্রস্ততার অসম্পূর্ণ জীবনযাপন করার পর মারা গেছে। হঠাৎ তার ভেতরে একটা ভয় জেগে উঠল। সে ভাবল, আমিও যদি একদিন এভাবে মারা যায়, তাহলে আমার জীবন উন্নত করার জন্য আমি যা করছি তা বৃথা যাবে, সবকিছুই বৃথা যাবে। এখন তার জীবনের হাজারো উদ্বেগের মধ্যে আরেকটি উদ্বেগ তাকে তাড়া করতে শুরু করে। আমি কখন মারা যাব, যাতে আমি আমার জীবন উন্নত করতে পারি এবং মৃত্যুর আগে তা উপভোগ করতে পারি। সে এই প্রশ্নটি নিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াত, কিন্তু কেউ তাকে বলতে পারত না যে সে কখন মারা যাবে। এমনকি সে দুঃস্বপ্ন দেখতে শুরু করে যে সে হঠাৎ মারা গেছে এবং তার যা কিছু করা হয়েছিল তা বাতিল হয়ে যাবে। একদিন কেউ তাকে একজন গুরুর কথা বলল, যিনি বলেছিলেন যে যদি সে তার কাছে যায়, তাহলে সে তাকে বলবে যে সে কখন মারা যাবে। তার কাছে যাওয়া কেউই উত্তর না দিয়ে ফিরে আসেনি। এই কথা শুনে যুবকটি আশার আলো দেখতে পেল এবং অনেক দূর হেঁটে একটি উঁচু পাহাড়ের উপর অবস্থিত একটি ছোট আশ্রমে গেল। সেখানে সে দেখতে পেল যে গুরু একজন যুবককে লাঠি দিয়ে মারছেন। যুবকটিকে দেখে গুরু থেমে গেলেন, আর যে লোকটি তাকে মারছিল সে পালিয়ে গেল। গুরু পিছন থেকে ডাকলেন, তুমি কোথায় পালাচ্ছ? তোমার উত্তর নাও। এটা দেখে যুবকটি একটু ঘাবড়ে গেল। সে গুরুকে জিজ্ঞাসা করল, গুরুদেব, তুমি কেন ওই যুবককে মারছিলে? গুরু উত্তর দিলেন, ওই যুবক 5 দিন ধরে জিজ্ঞাসা করছে আমি কখন মারা যাব। আমি তাকে প্রতিদিন বলে আসছি যে সে আজ মরবে না, এখন নয়, কিন্তু সে শুনল না। হরিধ সত্য শেখা সব ধোঁয়াশা আর ধোঁয়া দেয়। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তাকে মেরে ফেলব। আর দেখো, সে এখনো মরেনি। তোমার কারণে সে পালিয়ে গেছে। বলো, তুমি এখানে কেন? যুবকটি ভীতস্বরে বলল, না গুরুদেব, কিছু না, আমি এখনই এসেছি। গুরু বললেন, তুমি কি জানতে চাওনি যে তুমি কখন মারা যাবে? যুবকটি উত্তর দিল, গুরুদেব, আমারও একই প্রশ্ন ছিল, কিন্তু আমি ওই যুবকের মতো মার খেতে চাই না। গুরু হেসে বললেন, ওই যুবকটি আমার শিষ্য এবং আমি তাকে প্রশিক্ষণ দিচ্ছিলাম। যুবকটি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, গুরুদেব, দয়া করে বলুন আমি কখন মারা যাব? গুরু উত্তর দিলেন, তুমি ইতিমধ্যেই মারা গেছো। যুবকটি অবাক হয়ে বললেন, তুমি কি বলছো? গুরুদেব, আমি বেঁচে আছি। গুরু বললেন, তুমি যদি বেঁচে থাকো তাহলে জীবনের কথা ভাবো। মৃত্যুর এই বোঝা তুমি কেন কাঁধে বহন করছো, কেন বয়ে বেড়াচ্ছ? আর যদি তুমি মৃত্যুকে ভয় পাও, তাহলে তুমি ইতিমধ্যেই তোমার জীবন হারিয়ে ফেলেছ এবং তুমি ইতিমধ্যেই মারা গেছো। কেবল তোমার দেহ পড়ে থাকার জন্য বাকি আছে। যুবকটি বলল, কিন্তু গুরুদেব, আমি কেবল মৃত্যু সম্পর্কে জানতে চাই, যাতে আমার সময় থাকতে আমি জীবন উপভোগ করতে পারি।
আমি এটিকে আরও ভালো করে তুলতে পারি। গুরু যুবকটিকে তার লাঠিটি দিয়ে বললেন, এটি থর এবং তেল দাও। যুবকটি বলল, কিন্তু গুরুদেব, এতে তেল কেন লাগাও? গুরু বললেন, কারণ যাদের লাথি মারা হয় তারা কথা শোনে না। কেউ কি তোমাকে বলেনি যে তুমি আজ মারা যাবে? আজ তোমার শেষ দিন, খুশি থাকো, কারণ আজ তোমার শেষ দিন। তোমার প্রশ্ন আজই শেষ হবে, আর তুমিও। এই বলে গুরু একটা লাঠি তুলে যুবকের পিছনে দৌড়ে গেলেন, তাকে কয়েকটি আঘাত করলেন। যুবকটি তার জীবন বাঁচাতে দৌড়ে গেলেন। গুরুও তার লাঠি ধরে তার পিছনে দৌড়ে গেলেন। পাহাড় থেকে নামার সময় যুবকটি একটি পুকুরে ঝাঁপিয়ে পড়ে। গুরু তার পিছনে ঝাঁপিয়ে পড়েন। গুরু যুবকের ঘাড় ধরে তাকে জলে ডুবিয়ে দেন। সে কাঁপতে শুরু করে। তার মনে হচ্ছিল যেন আজ সে মারা গেছে, তার শেষ মুহূর্ত এসে গেছে। তিনি যমরাজ, যমদূত, কাল, মহাকালকে দেখতে পেলেন। শেষ মুহূর্তে গুরু তাকে জল থেকে টেনে তুলে বললেন, আমরা জানি না আমরা কখন মারা যাব, কিন্তু আমরা জানি যে যতক্ষণ না আমরা মারা যাব আমরা বেঁচে থাকব, এবং যতক্ষণ আমাদের জীবন আছে আমাদের আরও ভালো জীবন, আরও ভালো আজ বাঁচার সুযোগ আছে। কেউ কখনো আরও ভালো আগামীকাল বাঁচেনি। যারা একটি ভালো আগামীকাল গড়ার জন্য প্রচেষ্টা করেছে তারা কখনো তা পায়নি। আজ, এখনই, যখন তোমার জীবন আছে, তুমি আনন্দ করতে পারো, তুমি সুখী এবং সন্তুষ্ট থাকতে পারো, তুমি নাচতে পারো, তুমি পারো গান গাও, তুমি নিজেকে হারাতে পারো, তুমি নিজেকে জানতে পারো। কেউ কখনো তোমার আগামীকালকে আরও ভালো করে তুলতে পারেনি। এই পৃথিবীর যে কাউকে জিজ্ঞাসা করো, ধনীদের জিজ্ঞাসা করো, দরিদ্রদের জিজ্ঞাসা করো, ভিক্ষুকদের জিজ্ঞাসা করো, রাজাদের জিজ্ঞাসা করো, সবাই আগামীকালকে আরও ভালো করে গড়ে তোলার জন্য চেষ্টা করছে। তুমি কি মনে করো আগামীকাল আজকের চেয়ে ভালো হবে? হয়তো আগামীকাল। যদি তুমি পরের মুহূর্তে মারা যাও, তাহলে বেঁচে থাকার সবচেয়ে ভালো সময় কখন? সুখী হওয়ার সবচেয়ে ভালো সময় কখন? জীবন কখন ভালো? যুবকটি বলল, গুরুদেব, আজ এবং এখনই সুখী হওয়ার, আনন্দিত হওয়ার, জীবনযাপনের সবচেয়ে ভালো সময়। গুরু হেসে বললেন, আমি তোমাকে বলেছিলাম, যাদের লাথি মারা হয় তারা কথা শোনে না। তুমি কি জানো যে আমরা মৃত্যুতে আমাদের পুরস্কার পাই? তুমি যখন জন্মেছিলে তখন তুমি সেই নও যা ছিলে, তুমি গতকাল যা ছিলে তুমি সেই নও যা ছিলে, আমার কাছে এসেছিলে। সময়ের প্রতিটি মুহূর্তের সাথে সাথে আমরা আমাদের দেহ ত্যাগ করি। যখন তুমি বৃদ্ধ হও তখন তুমি আর আজ যা থাকবে না, সেই বৃদ্ধ কখনোই তোমাকে বাঁচতে পারবে না। অতএব বেঁচে থাকার সবচেয়ে ভালো সময় হলো আজ এবং এখন। যুবকটি বলল, আমি তোমার সাথে সম্পূর্ণ একমত গুরুদেব, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। যদি তুমি আমাকে আর আঘাত না করো বা ডুবিয়ে না দাও, তাহলে আমার তোমাকে জিজ্ঞাসা করা উচিত। গুরু হেসে বললেন, তুমি বলতে পারো, আমি তোমাকে আঘাত করব না। যুবকটি বলল, গুরুদেব, তাহলে আমাদের কি আগামীকালের কথা ভাবা উচিত নয়? আগামীকালের কথা না ভেবে আমরা আজ কিভাবে কাজ করতে পারি? গুরু বললেন, আমাদের অবশ্যই ভাবতে হবে আগামীকালের কথা না ভেবে আজ কিভাবে কাজ করা যায়। কিন্তু আজকের দিনটিকে আগামীকালের জন্য নষ্ট করা যাবে না, কারণ আগামীকাল এটা কখনো কারো কাছে আসেনি। যখনই এসেছে, আজই এসেছে। আজই ভালো কাজ করো, আগামী দিনেও তোমার কাছে একই ভালো কাজ ফিরে আসবে। কিন্তু যদি তুমি আগামীকালের জন্য চিন্তিত থাকো, উদ্বেগে থাকো, দ্বিধাগ্রস্ত থাকো, সমস্যায় আটকে থাকো, তাহলে তুমি তোমার আজকের দিন নষ্ট করবে। যুবকটি গুরুর কথা বুঝতে পেরেছিল। সে আসন্ন ভবিষ্যতের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছিল। বর্তমানে সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছিল এবং বর্তমানেই তা নিয়ে কাজ করেছিল। সুখী ও সন্তুষ্ট ছিল। আগামীকাল বেঁচে থাকবে কি থাকবে না সে সম্পর্কে কোনো আশা ছাড়াই আজ পূর্ণ জীবনযাপন করেছে। আমাদের জীবনে আমাদের সময় খুব দ্রুত চলে যাচ্ছে। আমরা আমাদের জীবন যাপন করছি না, বরং আমরা এটি নষ্ট করছি। এমনকি যদি তোমার জীবনে কয়েক মিনিট বাকি থাকে, তবুও কেন মৃত্যুর ভয়ে সেগুলো নষ্ট করো? যারা আজই সব কিছু করে, আগামীকালের জন্য কিছু না রেখে, যারা ভবিষ্যতে বাস করে, তাদের ঘিরে থাকে উদ্বেগ, দুঃখ এবং ঐশ্বরিক সমস্যা। তারা সবসময় আগামীকালকে আরও ভালো করে তুলতে ব্যস্ত থাকে। আর যাদের আগামীকাল কখনো আসে না, বুদ্ধ বলেন, জীবনের এই দ্রুত গতিতে আমরা আমাদের যা প্রয়োজন তা ভুলে যাই। আমরা কেবল সবকিছু পেতে চাই, আমরা জমাতে চাই, আমরা আরও ভালো দেখতে চাই। কিন্তু কেন কেন আমরা দুঃখ, উদ্বেগ এবং সমস্যার স্তূপ বয়ে বেড়াই? আর কিসের জন্য? আমরা কি সুখী জীবনযাপন করতে চাই? কিন্তু তুমি কি আমাকে বলতে পারো তোমার জীবনের সেরা সময় কখন? যা চলে গেছে তা অতীত, যা আসবে তা অনিশ্চিত, কিন্তু যা আছে তা এই মুহূর্ত, এই মুহূর্ত। হে ভিক্ষুগণ, মৃত্যুকে ভয় পেলে তুমি বেঁচে থাকতে পারবে না। বেঁচে থাকার জন্য কেবল একটি সময় আছে, আজ, এখনই। আজই সেই দিন যখন তুমি হাসতে পারো, আজই সেই মুহূর্ত যখন তুমি গান গাইতে পারো, আজই একমাত্র সুযোগ যখন তুমি খুশি থাকতে পারো। যদি তুমি প্রতিদিন আগামীকাল নিয়ে চিন্তা করে কাটাও, তাহলে আগামীকাল কখনোই আসবে না। একটি শিশু পরীক্ষার সময় বলে যে সে আগামীকাল পড়বে, কিন্তু আগামীকাল কখনোই আসবে না। কিন্তু যারা আজ পড়াশোনা করে তারা কখনো ভয় পায় না। যারা বর্তমানে বাস করে তারাই আগামীকালকে জয় করে।
বুদ্ধ বলেন, হে মানুষ, তুমি আর সেই মানুষটি নও যা তুমি শিশুকালে ছিলে। যখন তুমি ছোট ছিলে তখন সেটাও চলে গেছে। যখন তুমি বৃদ্ধ হবে তখন আজকের শরীরটি টিকে থাকবে না। প্রতি মুহূর্তে তুমি মারা যাবে এবং নতুন করে জন্ম নেবে। অতএব যদি তুমি বাঁচতে চাও, আজ এবং এখনই বাঁচো। এটাই জীবনের চূড়ান্ত সত্য। এটাই বুদ্ধের উক্তি। এই পৃথিবীতে ভবিষ্যৎ সম্পর্কে একটি গভীর ভ্রম রয়েছে, এবং এই ভ্রম তোমার দুঃখের কারণ। জীবন এমন কিছু নয় যা তুমি আগামীকাল আবিষ্কার করবে। জীবন হলো যা এখন ঘটছে। তুমি শ্বাস নিচ্ছ, এটাই জীবন। তুমি হাসতে পারো, এটাই জীবন। তুমি কাঁদতে পারো, এটাই জীবন। কিন্তু তুমি কি করছো? তুমি প্রতিটি নিঃশ্বাসে চিন্তিত, আগামীকাল কি হবে? যদি আমি ব্যর্থ হই, যদি আমি পূর্ণ থাকি, যদি আমি সবকিছু হারিয়ে ফেলি? বুদ্ধ বলেন, হে মানুষ, তুমি নবী নও, তুমি কেবল বেঁচে আছো। এটাই সবচেয়ে বড় অর্জন। প্রতি মুহূর্তে তুমি নিজেকে ভবিষ্যতের দিকে ঠেলে দাও, এবং যখন সেই ভবিষ্যৎ আসে তখন তুমি তা ত্যাগ করে আরেকটি ভবিষ্যৎ তৈরি করো। সত্যি কথা বলতে, তুমি বর্তমান বা ভবিষ্যতে বাস করো না, তুমি কেবল চিন্তায় বাস করো। একজন শিষ্য আমাকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমরা কিভাবে আমাদের জীবনের উদ্দেশ্য জানতে পারি? আমি বললাম, জীবনের উদ্দেশ্য জানতে হলে প্রথমে বুঝতে হবে জীবন কি। জীবন এমন কিছু নয় যা তুমি বাইরে খোঁজো। জীবন হলো তোমার ভেতরে যা ঘটছে। যখন তুমি নীরব, পবিত্র এবং সচেতন, তখনই জীবন। এটাই আনন্দ। সমস্যা এই নয় যে তোমার কাছে সময় নেই। সমস্যা হলো তুমি কখনোই তোমার কাছে থাকা সময়টি বাস করো না। মানুষ বলে সময় চলে যাচ্ছে, কিন্তু সময় চলে গেলে তুমি কিভাবে তা কাটাবে? মৃত্যুর সময় একজন বৃদ্ধ লোক কাঁদছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কেন কাঁদছ? সে বলল, আমি এখনো ঈশ্বরে বাস করিনি। আমি সবসময় ভেবেছিলাম আগামীকাল করব, কিন্তু সেই আগামীকাল কখনো আসেনি। তুমি কি চাও যে শেষ পর্যন্ত এটাই তোমার ভাগ্য হোক? যে প্রতিদিন তার শেষ দিনটি এমনভাবে বেঁচে থাকে সে কখনো অনুশোচনা করে না। প্রকৃত জ্ঞান কি? জেনে রাখো যে তোমার সবচেয়ে মূল্যবান সময়টি এখনই। প্রকৃত সুখ কি? তোমার যা আছে তা সম্পূর্ণ, আর যা নেই তা এখনই প্রয়োজন নেই, এটা মেনে নাও। প্রকৃত জীবন কি? এখনই প্রয়োজন নেই। প্রকৃত জীবন কি? প্রতিটি মুহূর্ত সচেতনতার সাথে বেঁচে থাকা, প্রতিটি নিঃশ্বাস কৃতজ্ঞতায় ভরে তোলা, প্রতিটি দিনকে উপহার হিসাবে গ্রহণ করা। বুদ্ধ বলেছেন, মনে রেখো, তোমার শৈশব আর ফিরে আসবে না। তোমার যৌবন স্বপ্নের মতো কেটে যাবে এবং বার্ধক্য দরজায় কড়া নাড়বে। তার আগে যে জীবন তুমি যাপন করনি তা তোমাকে ছেড়ে চলে যাবে। তাই আমি বলি, আজই বাঁচো, আজই হাসো, আজই গান করো, আজই নাচো, কারণ আজ জীবন। বন্ধুরা, এই গল্প থেকে তোমরা কি শিখলে? অনুগ্রহ করে তোমাদের মতামত এবং অনুভূতি মন্তব্যে শেয়ার করো। কে জানে, তোমাদের একটি মন্তব্য কারো জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ।